আজকাল সবার হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। বাচ্চা ছেলে থেকে শুরু করে সব বয়সের মানুষেরা স্মার্টফোন ব্যবহার করে থাকে। মূলত একজন ছাত্রের জন্য স্মার্টফোন কিছু ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরুন অনলাইন ক্লাস, ইন্টারনেট থেকে তথ্য বের করা, ইবুক ব্যবহার করা ইত্যাদি। তারা ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা পায় বই থেকে। বইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে ইন্টারনেট চালানো থেকে শুরু করে অনলাইনের অনেক কাজই তারা করতে পারে। এখন তো অনলাইনে ক্লাস করায়, তাই প্রতিটি ছাত্রের কাছে একটি করে স্মার্টফোন থাকা জরুরি। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার একজন ছাত্রের লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়ার প্রধান কারণ। মোবাইল ফোনের যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনি অনেক খারাপ দিকও রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতমোড়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমার যেটুকু দায়িত্ব আমি পালন করে আসছি, যেহেতু যদিও প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট অনেক বা ডিজিটাল কাজ এগিয়ে চলেছে, যদি কার্যক্রম ভালো, কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনের কাছে ভালো লাগে না। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটুকু লক্ষ্য করছি, আমার স্কুলের ক্ষেত্রে যদি আমি ভূমিকা নিয়েছি, মেয়েরা কোনো অ্যান্ড্রয়েড সেট নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না। কোনো সেট নিয়ে আসলে ছাত্রদের কাছে জমা দেবে, ক্লাস ছুটির পরে ওদেরকে সেট আমরা ফেরত দিই। কিন্তু সরকার এমন কিছু এক সময় করেছিল, আমরা তখন ক্লাস নিতে বাধ্য হয়েছিলাম। সবাই তো কিনতে পারে না, সবার লাইনও নেই। সরকার যে জিনিসটা চাচ্ছে বা চাইছিল বা চাচ্ছে, এখনও আছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা। এখনও যেহেতু ইন্টারনেট কানেকশন সব জায়গাতে নেই, আর আমার বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছায় না যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যবহার করতে হবে অ্যান্ড্রয়েড সেট। এক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্ড্রয়েড সেট উপকার থেকে ক্ষতি বেশি হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে নৈতিক অবক্ষয়গুলো করছে, এগুলো অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বেশি সারাচ্ছে। এখন আমি নিজেই পরখ করে দেখেছি, ক্লাস 6 বা 7, 8 ছেলেদের হাতে মোবাইল ফোন। সরকার যদি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে, একটা বয়সের সাদস্য রেখে, যেমন বিবাহ কার্যকর করেছে ছেলেদের 21 বছর, মেয়েদের ন্যূনতম 18 বছর। তো এই ফোনগুলা, মোবাইল ফোনগুলা যদি এইরকম একটা বয়সের সঙ্গে সাদস্যের, একটা ছেলে ক্লাস 8, 9 পরে অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে ক্লাস 5 পরে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার, আমি মনে করি এটা সরকারের একটু লক্ষ্য দেওয়া উচিত। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সরকারের যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের অনুরোধ করব যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহারের অনুমতি আপনি ওইসব প্রতিষ্ঠানগুলোতে দেন, যেমন কলেজ, ভার্সিটি, এগুলো বাধ্যতা কোনো আপত্তি নাই। কিন্তু স্কুলগুলোতে, প্রাইমারি হাই স্কুলগুলোতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনে হয় আপাতত বন্ধ রাখা উচিত। ক্লাস বিভিন্ন মিডিয়ায় করতে পারে, যেমন আমাদের প্রজেক্টর আছে, ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিতে পারে। এই আলোকে যদি করে, তাহলে আমার মনে হয় স্টুডেন্টরাও উপকৃত হয়, সমাজও উপকৃত হয়, এবং আমরা যারা গার্জিয়ান আছি, বিশেষ করে শিক্ষকরা, তো আমরা তো দায়িত্ব পালন করি। যারা গার্জিয়ান, আমার সন্তানই এমন অবস্থা দেখা গেছে, আমার ছেলেই বলে যে বাবা আমার একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দাও। কেন? স্যার বলেছে ক্লাসে অ্যান্ড্রয়েড সেট লাগবে। কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট গ্রামে আমার ব্যক্তিগতভাবে আমি কয় টাকা বেতন পাই? একজন হাই স্কুলের শিক্ষক 13-14 হাজার টাকা স্কেলে বেতন পেয়ে অ্যান্ড্রয়েড সেট কিনতেই লাগে আপনার দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা, আরও আদার্স খরচ, বিদ্যুৎ লাইন, বিভিন্ন ইন্টারনেট কানেকশন সহ। সে আমি আপনাদের মাধ্যমে মনে করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে এগিয়ে চলেছেন, সেইভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু দৃষ্টি দিয়ে উচ্চতর শিক্ষাতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করুক, কিন্তু প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমার মনে হয় এই সেটগুলো ব্যবহার বন্ধ করলে আমার মনে হয়
শিক্ষার মান আরও উত্তর বৃদ্ধি পাবে, সামাজিক অবক্ষয়গুলো দূর হবে এবং শিক্ষকদেরও এই ফোনের কারণে অনেক শিক্ষক ব্যস্ত থাকে, কখন কোন মুহূর্তে ধরা খেয়ে যায়, অফিসাররা আসে সেফ কাছে পাইলে পারে সাসপেন্ড হতে পারে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের একটা ব্যাপার আছে, যেগুলো এই এনডিএস সেটের মাধ্যমেই হয়। কে বা কারা করলো প্রতিষ্ঠান প্রধান সবসময় সতর্ক থাকে, তারপরে কে বা কারা করলো দায়ভার প্রতিষ্ঠান প্রধানের হবে, কেন্দ্রে কারা করলে দায়ভার তখন চলে আসে কেন্দ্র সচিবের আসে। সেই জন্য আমি মনে করি যে এই মিডিয়ার মাধ্যমে সরকারের একটু দৃষ্টি, শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী যারা আছেন একটু দৃষ্টি দিয়ে অবজার্ভ করে যাতে শিক্ষার উন্নত পরিবেশ হয়, বাচ্চারা আরও লেখাপড়ার মান বৃদ্ধি করতে পারে, উচ্চতর শিক্ষা আকাঙ্ক্ষায় পৌঁছাতে পারে, সে লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট সময় উপযোগী, যদিও তার মধ্যেও মানে একটা লেভেলে ব্যবহারের অনুমতি দিয়ে শিক্ষাকে আরও উন্নত বৃদ্ধি হয় এই আশায় আমি ব্যক্ত করি।